পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। দিল্লির এমন হুমকির জবাবে ভয়াবহ এক পাল্টা হুমকি দিয়েছে ইসলামাবাদ। মাত্র কিছুদিন আগে হয়ে যাওয়া যুদ্ধের কথা স্মরণ করে দিয়ে ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচে কবর দেওয়ার হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের সেনাবাহিনী এ ধরনের মন্তব্যে ভারতকে যুদ্ধোন্মাদ আখ্যা দিয়ে হুঁশিয়ারি জানিয়ে বলেছে, আবারও যুদ্ধে জড়ালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসবে। কেন আবারও উস্কানিমূলক কথাবার্তা বলে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে ভারত? তাদের লক্ষ্য কি পাকিস্তানের সাথে নতুন করে যুদ্ধে জড়ানো? তেমনটি হলে কিভাবে জবাব দেবে পাকিস্তান? দুতিয়ালের আজকের প্রতিবেদনে সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। সম্প্রতি ভারতের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার চূড়ান্ত হুমকি দিয়েছেন। তার এই হুমকিকে অমার্জনীয় স্পর্ধা হিসেবে দেখছে পাকিস্তান। এর জবাবে পাল্টা হুমকির তোপ দেগেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ 5 অক্টোবর এর জবাবে বলেন, ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে সেগুলোর স্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ বলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খাজা আসিফ লেখেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য মূলত তাদের হারানো ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা। শীর্ষ মহল যে ভয়াবহ চাপে আছে এমন মন্তব্য তার ইঙ্গিত দেয়। কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে হয়ে যাওয়া ঝোড়ো যুদ্ধের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, একতরফাভাবে 6-0 হারের পর যদি তারা আবার চেষ্টা করে পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে। আসিফ বলেন, ভারতের জনমত এখন শাসক দলের বিরুদ্ধে চলে গেছে। নেতাদের কথায় সেটি ফুটে উঠছে। কিন্তু পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসস্তূপের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবার। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র একই বিষয়ে ভারতের মন্তব্যের প্রতিক্রিয়া জানান। ভারতের নেতাদের কথাবার্তার জবাবে পাকিস্তানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে, এমন উস্কানিমূলক ও যুদ্ধোন্মাদ মন্তব্য নতুন সংঘাতের অজুহাত দাঁড় করাতে পারে এবং এর ফলে নেমে আসতে পারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR বলে, এমন মন্তব্যে বোঝা যায় ভারত আবারও সংঘাতের মিথ্যা অজুহাত তৈরির চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য এর ফল হতে পারে ভয়াবহ। ISPR আরও বলে, এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকেই সন্ত্রাসবাদের আসল মুখ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হিসেবে চেনে। ভারতের আগ্রাসন একসময় 2 পারমাণবিক শক্তিকে বড় যুদ্ধের দোরগোড়ায় ঠেলে দিয়েছিল। অথচ ভারতীয় নেতৃত্ব তাদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপ এবং পাকিস্তানের দূরপাল্লার অস্ত্রের শক্তির কথা ভুলে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, পাকিস্তান কখনো পিছু হটবে না। শত্রুতা শুরু হলে কোনো রকম সংযম ছাড়াই বিনা দ্বিধায় জবাব দেওয়া হবে। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকির জবাবে ভারতের ধ্বংস হবে। চলতি বছরের মে মাসে 2 দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর অজ্ঞাতনামা সন্ত্রাসী গোষ্ঠীর হামলার জেরে ভারত অভিযোগ করেছিল পাকিস্তান ওই হামলার পেছনে রয়েছে, তবে ইসলামাবাদ জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে। এরপরও ভারত সংঘাতে জড়ালে পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফাল এবং ডজনের বেশি ড্রোন ভূপাতিত করে। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অন্তত 87 ঘণ্টার ঝোড়ো ওই যুদ্ধের অবসান ঘটে। নিউজ ডেস্ক, দুতিয়াল।